পরিবর্তনটা মেনে নেওয়া যাচ্ছে না, তার চেয়ে বরং আগেরটাই ভালো ছিল। পোশাক পরিবর্তন নিয়ে আমার কাছে যেটা মনে হয় যে পোশাক পরিবর্তনের চাইতে নৈতিক মূল্যবোধের জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাঝেই যে ব্যাপক পরিবর্তন চলে আসবে আমার মনে হয় বিষয়টা এমন না, যে এখানে অন্য অন্য যে বিষয়গুলো আছে সেখানে আর কি নজর দেওয়া উচিত ছিল, যে তাদের যে আইন কানুন এবং কিভাবে যে পুলিশ বা র্যাব বা অন্যান্য যে বাহিনীগুলো আছে তারা যে অপকর্মগুলো করে সেইখানের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা সেইখানে কি সংস্কার নেওয়া হয়েছে সেইটাতে আসলে নজর দেওয়া উচিত ছিল। তো নৈতিকভাবে বা মানবিকভাবে আমরা যদি যে নিজস্ব আইন শৃঙ্খলার যে নিয়ম নীতি আছে সেগুলোর যদি উন্নতি না ঘটাই বা সেই অনুযায়ী যদি কাজ না করি তাহলে জিনিসটা বেশি খুব একটা ফলপ্রসূ হবে না বলে আমার বিশ্বাস। তো হবে না, আমাদের রাষ্ট্রের এই বাহিনীর মনের পরিবর্তন ঘটাতে হবে, চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে, তাহলেই পরিবর্তন হবে। পোশাকের পরিবর্তন করে চরিত্র পরিবর্তন করা যাবে না। আর পোশাকটাও আমাদের কাছে তেমন একটা পছন্দীয় হয়নি, রাষ্ট্রীয় একটা বাহিনীর পোশাক আগেরটাই ভালো ছিল। মানসিকতা পরিবর্তন বা যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের নিয়ম কানুন বা নিয়ম শৃঙ্খলা সেই অনুযায়ী কাজ করাটাই আমার কাছে বেশি ফলপ্রসূ বলে মনে হয়। আর কাছে মনে হচ্ছে না যে পোশাক পরিবর্তনের আসলে খুব একটা দরকার ছিল, কারণ আমি যে ধরনের পোশাক পরি না কেন আমার ভেতরের মানুষটা আসলে কেমন সেটাই হচ্ছে মূল কথা। এবং এই যে র্যাব, পুলিশ এবং আনসার বাহিনী এরা আসলে সবাই নিরাপত্তা প্রদানের জন্য এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত। তারা আসলে তাদের কাজটা ঠিকঠাকভাবে করছে কিনা সেটাই হচ্ছে মূল কথা। পোশাক পরিবর্তন করতে গেলে দেখা যায় অনেক ধরনের আরও অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে খরচের একটা বিষয় আছে। আমরা মানে ইতোমধ্যেই দেউলিয়া রাষ্ট্র, আমাদের ঋণ অনেক বেশি, আমাদের রিজার্ভ চুরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের বাজেটের হচ্ছে এরকম টানাপোড়েন, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এরকম উদ্যোগ নিয়ে তিন বাহিনীরই এরকম পোশাক পরিবর্তন, এই বিষয়টা আমার কাছে একটু দৃষ্টিকটুই লেগেছে। আরও ভালো হতে পারতো। রঙের পরিবর্তনের ক্ষেত্রে আমার কাছে সবসময় যেটা মনে হয় যে রং একটা ভালো রকমের ইম্প্যাক্ট ফেলে, বা ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এক একটা কালার এক এক ধরনের অর্থ বহন করে। আমরা যদি পূর্ববর্তী র্যাবের ড্রেসের কালার যদি আমরা দেখি সেটা ছিল কালো, এবং সেইখানে যে একটা তীব্রতা বা প্রকটতা বা ওইখানে যে একটা ভয় পাওয়ার বিষয় ছিল সেই জিনিসটা যেভাবে ফুটে উঠতো এখন কিন্তু সেভাবে সেটা দেখা যাচ্ছে না। যে কালারটা হালকা হয়ে গেছে, মনে হচ্ছে যে সেটা ওই রকম কোনো কঠোর বা কোনো নিয়ম নীতির আন্ডারে না, হয়তো বা শুধুমাত্র একটা নিয়ম মেনটেন করার জন্য ওটা দেওয়া হয়েছে। এইটা সেই রকম কোনো ইঙ্গিত বহ বা অর্থ প্রকাশ করে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি পোশাকের রং পরিবর্তন করতেই হয় সেক্ষেত্রে সেই রকম স্ট্রং একটা কালার যাতে দেওয়া হয় যেটা দেখে আসলে যৌক্তিক মনে হয় পরিস্থিতির সাথে, পেশার সাথে। আর একটু ভালো হতে পারতো যদি আমি পরিবর্তন করি। সেক্ষেত্রে এই পরিবর্তনটা মেনে নেওয়া যাচ্ছে না, তার চেয়ে বরং আগেরটাই ভালো ছিল। জুলাইয়ের ভিডিও দেখি বা অন্য ওদের সেম ড্রেসে বারবার দেখতে থাকি, তখন কিন্তু আমাদের ওদের প্রতি একটা ওই ড্রেসের কারণে, কারণ আপনি মানুষকে আইডেন্টিফাই করতে পারবেন না আপনি, কিন্তু ড্রেসটা তো একটা কি বলে আইকনিক। সো ওই যে ওই ড্রেসের প্রতি যে একটা ক্ষোভ সেটা আমি মনে করি কিছুটা হলেও কমবে। চূড়ান্ত করা হয়েছে কিনা আমি আসলে জানি না এখনো পর্যন্ত যে এই ডিজাইনটাই আসলে চূড়ান্ত কিনা। তবে এর মাঝখানে যে লোগো পরিবর্তনের যে বিষয়টা আমরা দেখেছিলাম 5 আগস্টের পরপর, একদম ঠিক পরপরই যে লোগো পরিবর্তনের একটা বিষয় আছে, তো সেটা দেখে অর্থবহ মনে হয়েছিল এবং আমার মনে হচ্ছিল যে এই ছোট্ট কাজটুকু আসলে করা যায়। কিন্তু এখন যেভাবে একেবারে পোশাকের রঙে পরিবর্তন, পোশাকের ধরনের পরিবর্তন, আমূল পরিবর্তন চলে এসেছে এবং সেখানে এই জায়গাগুলোটা যেগুলো হচ্ছে আমাদের কাছে গুরুত্ব পেয়েছিল সেগুলো আসলে অনুপস্থিত। তো আমি পজিটিভলি দেখছি পুলিশেরও পোশাক চেঞ্জ হয়েছে। তো আমার কাছে লাগে যে সবাই নতুনভাবেই দেখুক, দৃষ্টিভঙ্গি পরিবর্তন আসুক, কিন্তু তাদের নিজস্ব পার্সোনালিটিতে চেঞ্জ আসবে কিনা এটা তাদের উপর ডিপেন্ড করে, যে তারা কি আগের মতোই স্বৈরাচারী ভাবে থাকবে নাকি তারা আসলে এই কাজগুলোকে সিরিয়াসলি নেবে বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে, সেটা তাদের উপর ডিপেন্ড করে। সাস্টেনেবল যে সংস্কারটা আসলে হওয়া উচিত সেটা হচ্ছে তাদের আচরণগত এবং তাদের কিছু নিয়ম কানুন বা আইন করে দেওয়া উচিত, যে এইটা সারা করতে পারবে, এটা করতে পারবে বা এইটা করলে কি হবে, এগুলো রাখা উচিত। এই কাস্টোডিয়াল যে ডেথ আমরা দেখি, যে পুলিশের যে কর্মকাণ্ডগুলো আমরা জানি যে গুম খুন বা যে সন্ত্রাস চাঁদাবাজির সাথে যে পুলিশও জড়িত থাকে বা র্যাব অন্যান্য জড়িত থাকে, ওই সম্বন্ধে কি সংস্কার আসলে আসলো সেইটা আসলে দেখার বিষয়।